8 মাসের পর ওনারা চার্জশিট দিলেন। এখন চার্জশিটের মধ্যে ওনারা কী দিলেন না দিলেন সেটা তো আমি এখনও দেখি নাই। আমার আইনজীবীরা আছেন, আমার আইনজীবীরা দেখিয়ে আমারে জানাইবা। আমার আইনজীবীরার মধ্যে যদি মনে করেন যে চার্জশিটটা সন্তুষ্টমূলক তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আইনজীবীদের মধ্যে বোঝা যায় যে চার্জশিটটা সন্তুষ্ট নয় তাহলে সেইটা আমরা পরবর্তী চিন্তা করব কী করা যায়। তবে আরেকটা জিনিস, এই যখন এই আমার রায়হানকে ধরলো, আমার রায়হানের ফোনটা তারা নিয়ে নিল। যখন রাত্রে 4:33 ফোন দিল তখন কনস্টেবল তৌহিদ এলাহির কাছ ফোন থেকে আমার ছেলে ফোন দিয়েছিল, তাও মাত্র 11 সেকেন্ড, সাথে সাথে ফোনটা নিয়ে নিছে, আর কইতে পারে না আমার ছেলে। এই তৌহিদ এলাহিকে ছেড়ে দিল কে লেগা? কুতুব আলী ছিল, দৌড়ছিল শুনলাম, কুতুব আলীর নামটাও এখানে আসছে না, তৌহিদের নামটাও আসছে না। এই যে শেখ সাইদুর, শেখ রনি, এরার অভিযোগে আমার ছেলেরে ধরল, এদেরকেও এইখানে নাম আসছে না। তা আমি জানি না আওলাদ সাহেব পিপিআই উনি কী করছেন না করছেন। উপরে দেখলাম উনাকে একরকম, ভিতরে যে কী করছেন না করছেন আমি তা জানি না, সেইটা আইনজীবীরা দেখে বুঝবেন। আর যদি উনি ওনার আসামিদেরকে বাঁচানোর জন্য যদি কোনো কিছু করে থাকেন, আমি হয়তো কোনো কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহ তো একজন আছেন, উনার নিশ্চয়ই উনার ভাই ভাতিজা ছেলে ফেলে আছে, উনি দুনিয়ায় পেয়ে যাবেন। আমার ছেলে তো আর জীবনে পাবো না, পাওয়ার কোনো আশা নাই। এই যে আসামিরা আছে কোর্টে, এরা আজও খাইলো, সবাই তো দেখতেছে গিয়া, আমি তো তাও নাই, আমার তো সেই সুযোগও নাই আমার ছেলেকে দেখা। তো এই ব্যাপারে কেউ যদি আমার ছেলের বিরুদ্ধে বিনা কারণে কোনো কিছু করেন, আসামিদের পক্ষ হয়ে আসামিদেরকে সুযোগ দেওয়ার জন্য, তাহলে আল্লাহ এর বিচার করবেন। ওনারা প্রায় 8 মাসের পর ওনারা দিয়েছেন চার্জশিটের ভিতরে কী আছে না আছে আমি জানি না, আমার আইনজীবীরা দেখবেন। আমার আইনজীবীরা যেইভাবে মনে করেন যদি যে এইটাতেই সন্তুষ্ট তাহলে সন্তুষ্ট আমি, আর যদি বলেন যে এইটাতে সন্তুষ্ট নয় তাহলে আমি পরবর্তী চেষ্টা করব। তো কিছু কথা বলতে পারবে না। তো এখন আমার ছেলেটা মারা গেছে, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারবেন আমার ছেলের নামে, কারণ আমার ছেলের তো কোনো প্রতিবাদ করার নাই, আমার ছেলে তো মৃত। আমার ছেলে যদি জীবিত থাকতো তাহলে নিশ্চয়ই বলতো। আর যদি তাদের আমার ছেলে ছিনতাই করতো, মাদক সেবক করতো, মাদক ব্যবসা করতো, আমার ছেলেটাকে জিন্দা রেখে ওনারা কোর্টে চালান দিল না কেন? ওনারা আমাকে ফোন দিল না কেন যে তোমার ছেলের কাছ থেকে এইটা পাইছি সেইটা পাইছি, তোমার ছেলে ছিনতাই করছিল?